নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, রামনবমীর মিছিলে তীব্র অশান্তি, ভাঙচুর করা হলো অগ্নিসংযোগ, আহত বিজেপি বিধায়ক। মিছিলের প্রধান ব্যক্তি ছিলেন বিজেপির নামি দামি বিধায়ক দিলীপ ঘোষ। রামনবমীর মিছিলে ঘিরে অশান্তি ছড়ালো হুগলির রিষড়ায়। জানতে পারা গিয়েছে যে বিজেপির বিধায়ক মাননীয় দিলীপ ঘোষ ছাড়াও ওই মিছিলে ছিলেন পৌরসভার বিধায়ক বিমান ঘোষ। ইট পাথর ছোড়া শুরু থেকে শুরু করে বিভিন্ন অগ্নি হাতিয়ার ব্যবহার করা হয়েছে মিছিলকে থামানোর জন্য। বিজেপির পৌরসভার বিধায়ক বিমান ঘোষ ইট পাথরের আঘাতে অনেক রক্তপাত হয় তার, যার ফলে তিনি বর্তমানে হসপিটালে গুরুতরভাবে ভর্তি হয়ে আছেন। সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে পুলিশ শুধুমাত্র দিলীপ ঘোষকেই বাঁচাতে পেরেছেন এবং তাকে সুরক্ষিতভাবে সেখান থেকে বেরিয়ে নিয়ে যেতে পেরেছেন, তবে বিমান ঘোষকে তারা বাঁচাতে পারেন না। পরে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে জানায় যে আমি মিছিলের একদম সামনেই ছিলাম, হঠাৎ করে তৃণমূলের কয়েকজন কর্মী সামনে চলে এসে আর দাঙ্গা শুরু করে দেয় আর ইট পাথর দিয়ে ছোড়া শুরু করে দেয়। তবে পুলিশ যেমন তেমন করেই হোক আমাকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু বিমান ঘোষকে তারা বাঁচাতে পারেন না, যার ফলে তিনি খুব খারাপভাবে আহত হয়ে পড়েছেন। আমি চাই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক আর তৃণমূল কর্মীদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হোক।